মাছের ডিম দিয়ে কোপ্তা বানিয়ে বাসার সবাইকে অবাক করে দিলাম। এটা এত বেশি মজার ছিল, আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না। একবার খেলে মন চাইবে যে বারবার খাই। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের ডিম দিয়ে কোপ্তা কারি। সেই জন্য আমি প্রথমত এখানে রুই মাছ নিয়ে নিয়েছিলাম। এটা অবশ্যই ওয়াশ করে নিয়েছিলাম খুব সুন্দরভাবে। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা পাতিলে, অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে এটা জাস্ট কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। খুব বেশি পরিমাণ কষাতে যাবেন না, একদম ড্রাই হলে কিন্তু সেটা ভালো হবে না। দেখতে পাচ্ছেন যে কেমন একটু নরম নরম, এই অবস্থাতেই আমি নামিয়ে ফেলবো। তো অনেক বেশি ড্রাই করে ফেললে হবে কি, তাহলে কোপ্তার শেপটা আসবে না, ভেঙে ভেঙে যাবে। যার কারণে আপনারা অল্প পরিমাণ এইভাবে একটু কষিয়ে নেবেন। তারপর আমি এই ডিমটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে কিছুটা আঠালো আঠালো, একদম ড্রাই করে ফেলিনি। তারপরে এখানে আমি ব্যবহার করব ম্যাশ করা আলু। 3 ভাগের 1 ভাগ থেকে একটু কম পরিমাণে এখানে আমি আলু দিয়ে দিয়েছি। তো আলুটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে কিন্তু এটা হবে না। ম্যাশ করা আলু ব্যবহার করার পর আমি ডিমের সঙ্গে এটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে মাখিয়ে নেবেন। তারপর এখানে ব্যবহার করছি কুচি করা পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর এখানে বাটাটা ছিল আদা রসুন পেঁয়াজ সব একসাথে, কাঁচামরিচ সব একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বেসনের গুঁড়া, তারপরে অল্প পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি। তারপরে লাস্টে আমি ওখানে ব্যবহার করেছিলাম গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর বেসনটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি এখানে বেসন ব্যবহার করার কারণ হচ্ছে কোনোভাবেই যেন এটা ভেঙে না যায়, সেই জন্য আমি বেসনটাও ব্যবহার করেছি। অনেকেই দেখেছি আলু ব্যবহার করার কারণে বেসনটা ব্যবহার করিনি, তবে আমি বেসনও অল্প পরিমাণ ব্যবহার করেছি যাতে কোনো প্রকার কোনো রিস্ক না থাকে। তারপরে এইভাবে আমি বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর এখন আরেকটা যেটা স্টেপ, সেটা হচ্ছে এই যে ডিমের সঙ্গে মিক্সড করে এটা ভেজে নেওয়া। তাহলে কিন্তু আর কোনো চান্স থাকবে না এটা ভেঙে যাওয়ার। ডিম দিলে খেতে কিন্তু কোনো প্রকার কোনো এক্সট্রা কোনো কিছু লাগে না, খেতে ভালোই লাগে। তবে ডিম দিলে একদম রিস্ক ফ্রি, যে এটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। যার কারণে এখানে আমি ডিমটাও ব্যবহার করেছি। আপনারা যদি একটা বা দুইটা জিনিস স্কিপ করে যান তাহলে কিন্তু এটা একদমই ভেঙে ভেঙে যাবে। যেহেতু এটা মাছের ডিম, আপনারা যতই কম সেদ্ধ করেন না কেন এটা কিন্তু অনেকটাই ড্রাই থাকে। তো এমনভাবে আপনাদের এটা বানাতে হবে যেন এটা ভেঙে না যায়। তারপর এখানে আমি সবগুলো এইভাবে শেপ করে ভেজে নিয়েছি। আর এটা যখন ভাজবেন অবশ্যই গরম তেলে দিবেন, একদম একটু ঠান্ডা ঠান্ডা তেলে দিবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। যাই হোক, তারপর আমি আলাদা একটা কড়াইয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর আমি তেলের ব্যাপারে ভীষণ কৃপণ, আমি যে ডিম ভেজেছিলাম ওই তেলটাই এখানে ব্যবহার করেছি। তারপর এখানে দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মিশ্রণটা। এখন এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন এই মশলাটা যত সুন্দরভাবে কষাবেন তরকারিটা কিন্তু তত বেশি ভালো হবে। যখন মশলার কাঁচা কাঁচা ফ্লেভারটা একদমই চলে যাবে, তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানে পানি দেওয়ার পর একে একে এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে এই মশলাটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই মশলাটা কিন্তু খুবই ধৈর্য সহকারে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর মনে রাখবেন এই মশলাটা যত বেশি মজা হবে আর এই কোপ্তা কারিটা তত বেশি ভালো হবে। তো মশলাটা হয়ে যাওয়ার পর এই পর্যায়ে আমি ব্যবহার করেছি পানি দিয়ে যে এই পর্যায়ে কিছুক্ষণ পর আমি এখানে সেই ভেজে রাখা কোপ্তাগুলা ব্যবহার করব। আর এটা এত বেশি শক্ত ছিল যে ভেঙে যাওয়ার আর কোনো চান্স নেই। আমি যেইভাবে এটা বানিয়েছি ভেঙে যাওয়ার আর কোনো চান্স নেই। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখেন আবার ডাবল হয়ে গেছে ডিম। মাছের ডিম তো আমার এমনিতেই অনেক বেশি পছন্দ, তার মধ্যে এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি। এমনিতে ভুনা করেছিলাম বা অন্য রকমভাবে করেছিলাম, এইভাবে আমি ট্রাই করিনি এর আগে, সত্যি কথা বলতে। আর এটা খেতে এত বেশি মজার ছিল, আমি রুই মাছ এখন আনতে বললেই আমি ডিম সহ রুই মাছ আনতে বলি, কারণ হচ্ছে এটা খুবই মজা হয় খেতে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম। তারপর নামানোর আগে এখানে দিয়ে দিয়েছিলাম হালকা একটু জিরার গুঁড়া,
তারপর এই তো দেখতে পাচ্ছেন এটা একদমই রেডি। দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা না লোভনীয়, খেতে কিন্তু খুবই মজা হয়। যারা মাছের ডিম পছন্দ করেন তারা কিন্তু অলরেডি এই রেসিপির ফ্যান হয়ে গেছেন আমি জানি। তো এটা ছিল আমার রুই মাছের ডিমের কোপ্তা কারি। এটা খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে অবশ্যই দেখবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।